হ্যাঁ রে, ফোন দিচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার কি বলেন স্যার, আমার সরকারি চাকরি হয়ে গেছে। হ্যাঁ, ও 2 দিন পর থেকে জয়েন হইতাম। আচ্ছা ঠিক আছে স্যার, স্যার ধন্যবাদ স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। যাই হোক, আমার সরকারি চাকরি হয়ে গেছে। বউর আগে খবরটা দিই গা। বউ, রূপা, ও রূপা কই তুমি? এ রূপা, শুনো আয়া, শুনো আয়া। আমার জামাই আসতেছে। তুমি আইছো? হ্যাঁ আইছি। ভালো আছো? খুব ভালো আছি। শুনো, একটা খুশি সংবাদ আছে বুঝছো। খুশির খবর আছে তো? হ্যাঁ, এই যে ইন্টারভিউ দিতে গেছিলাম না, আমার তো চাকরি হয়ে গেছে। সত্যি কথা বলতেছো তুমি? হ্যাঁ, সত্যি কথা বলতেছি। ও, আমাদের সংসারে আর অভাব হইতো না। যাই হোক, আল্লাহ আমাদের উপরে তাকাইছে। তুমি জানো, তুমি যাওয়ার পরে আমি নামাজ পড়ে অনেক দোয়া করছি যাতে তোমার চাকরিটা হয়ে যায়। আল্লাহ দিছে, তোমার চাকরিটা হয়ে গেছে, আমি অনেক খুশি। তুমি জানো, মা বাবার দোয়া আর তোমার দোয়া, সবার দোয়াতেই কিন্তু আমি চাকরিটা পাইছি। আল্লাহ রহমতে এখন আমাদের সংসারে আর অভাব থাকবে না। দেখো, এখন আর আমাদের সংসারে আর অভাব থাকতো না। যাই হোক, তুমি ঘরে যাও, ঘরে গিয়ে ফ্রেশ হও, হাত মুখ ধুয়া তারপর বিছানায় বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। যাও, অনেক দূর থেকে আসছো, অনেক কষ্ট করে আসছো। যাও। প্রচুর খিদা লাগছে, হ্যাঁ, তাড়াতাড়ি করো। হ্যাঁ, যাও, আমি আসতেছি। কিরে সাদত, তোরে কাল্লা দেখে গেলাম বেডির কাপড় চোর ধুইতেছস, আজকে আবার দেই আয় থালি বাসন মাজতেছস। ব্যাপারটা কি? ভাবি কি বাইক নাই রে? আরে না রে বন্ধু, তোর ভাবি তো কলেজে গেছে। আর শুনলাম আজকে নাকি চাকরির ইন্টারভিউ দিব, বুঝছস? বাইত নাই। হ্যাঁ রে বেটা, নিজের পকেটে টিয়া খরচ করিয়া বেডির এলে আবরা করাইতেছস। হ্যাঁ, হাই রে, কলেজে যা না আর 10টা ছাড়া লোকের ডেটিং মারবার যা। বুঝি না, যা করলি, এই যে জীবনটা শেষ করলি, খাইটা বাইটা কাম করে যে লেখাপড়া করাইতেছস, বেডি মানুষ তো পরের জি, বুঝিস বুঝিস কইলাম। তুমি আসো। আচ্ছা, তুমি যে চাকরির ইন্টারভিউ দিবার গেছিলা, চাকরি কি হয়েছে তোমার? চাকরি পাইছো? হ্যাঁ, চাকরি তো পাইছি। এলা সত্যি কথা, তুমি চাকরি পাইছো? আমি হ্যাঁ, কি মিথ্যা কথা বলবো? সত্যি আমি চাকরি তুমি পাইছি। জানো, আমি নামাজ পড়ে বন্ধু দোয়া করছি যাতে তোমার চাকরিটা হয়। আল্লাহ আমাদের ফরিয়াদ শুনছে। আমরা সংসারে আর কষ্ট হইতো না। তোমার যে এই যে টিয়া পয়সা নষ্ট করে আমি লেখাপড়া করাইছি, এই সার্থক হইলো আজকে আমার। বুঝছো, তোমার লেখাপড়া করানি। আয় বাসায় আয়। আরে ধুরো, তুমি এই নোংরা হাত দিয়ে আমার শরীরে ধরছো কেন? ছি! তুমি যে বলতেছো এখন আমাদের সংসারে সুখ আসবে, তুমি কোন উদ্দেশ্য করে বলতেছো? তোমার জন্য আমি এত কষ্ট করে লেখাপড়া করছি, তুমি শুধু টাকাই দিছো, লেখাপড়া তো আমার করতে হয়েছে। আর আমি এত কষ্ট করে সরকারি চাকরি পাইছি তোমার জন্য, তোমার ঘরে থাকার জন্য, তোমার এই কুড়ে ঘরে থাকার জন্য? কখনো না। আমি সরকারি চাকরি পাইছি, এখন আমি বড় লোক হয়ে গেছি, বুঝছো? তোমার সাথে আমার যায়, তুমি একটা গরিব। তোমার এই যে থালাবাটি দেখতেছো না, এইগুলা ধুয়ে দিন যাইবো। হয় তোর সাথে কি আমার যায়? হ্যাঁ, তোরে দেখ আর আমারে দেখ, তোর সাথে কখনো আমার যায়? আর আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যেতেছি, বুঝছস? আর ডিভোর্স লেটারটা আমি যত তাড়াতাড়ি সম্ভব তোর বাড়িতে পাঠাই দেবো, বুঝছস? আমি তোমারে আমার টিয়া পয়সা নষ্ট করে লেখাপড়া করাইছি কি এটার লাগি? শোন, এরকম ভোলা ভোলা চেহারা দিয়ে আমার মানে ভুলাইতে পারবি না, বুঝছস? আমি বলছি যেহেতু তোর ডিভোর্স দিবো, ডিভোর্স দিবো। আমি সরকারি চাকরি পাইছি, তোর সাথে এখন আমার যাবে? বল। আমার মান সম্মান বলে আর কিছু আছে? তোর সাথে যদি রাস্তা দিয়ে আমি হাঁটি তাহলে বলবো কি, এই দেখো বড় লোকের সাথে একটা ছোট লোক হাইটে যাইতেছে। সো তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুই তোর দিন দেখ, আমি আমার দিন দেখি। তোর বাড়িতে আমি যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স লেটার পাঠাইতেছি, তুই ওখানে সই করে দিস। এতটুকু দয়া আমার উপর করিস, এতটুকু হবে আমার। কইরাও তুই আমারে আমার বাপের বাড়ি থেকে আনার চেষ্টা করবি না, বুঝছস? তুই তোর মতন থাক, তোর এই সংসার নিয়ে পড়ে থাক, আর আমি আমার মতো আমার দিন দেখি, বুঝছস? আমার পিছনে আসার চেষ্টা করবি না। রূপা শুনো ভাই, আপনারা কেউ কোনোদিন নিজের টিয়া খরচ করিয়া বড় শিক্ষিত বানাই না দে। বানাইলেও যাতে আমনের থেকে বেশি শিক্ষিত না হয়, তাহলে আমার মতো হইব।